এসএসসি সেকেন্ড এসএলএসটি নতুন একটা বড় আপডেট উঠে আসছে। একাদশ দ্বাদশের কাউন্সেলিং কবে নাগাদ হতে পারে? কাউন্সেলিং কি দেরি হবে? নবম দশম ভেরিফিকেশন ইন্টারভিউ কবে নাগাদ শুরু হতে পারে? শূন্যপদ কি বাড়বে? সেকেন্ড লিস্ট বর্তমানে কতটা সম্ভাবনা রয়েছে? এসএসসি কী জানানো এইমাত্র আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে আলোচনা রাখবেন প্রতিটা যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির কর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক মামলা প্রচুর কলকাতা হাইকোর্টে, তো অনেক বিষয়ে মামলা দায়ের করা হয়েছে সেকেন্ড এসএলএসটি প্যানেলে। তো কী মামলার জাজমেন্ট আসবে সেটা কিন্তু ফিউচারে দেখা যাবে, কিন্তু বর্তমানে আপাতত নিয়োগ প্রসেস কন্টিনিউ করতে পারবে কমিশন, সেটাতে কিন্তু কোনো স্টে নেই। তো ব্যাপারটা হচ্ছে একাদশ দ্বাদশের কাউন্সেলিং কবে নাগাদ হতে পারে, এতটা ডিলে কেন করছে, সবাই কিন্তু চিন্তিত, বিশেষ করে চাকরি প্রার্থীরা। ঠিক আছে, তো নবম দশম ভেরিফিকেশন ইন্টারভিউ অনেকটা কিন্তু পিছিয়ে গেছে, আশা করি আপনারা জানেন। যদিও আমরা সকলেই জানি একাদশ দ্বাদশ প্রথমত আগে কমপ্লিট হবে, তারপরে কিন্তু নবম দশম শুরু করবে কমিশন ভেরিফিকেশন প্রসেস এবং ইন্টারভিউ। তো কবে নাগাদ হতে পারে ভেরিফিকেশন ইন্টারভিউ, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো বন্ধুরা, নিয়োগের দিনক্ষণ ঘোষণা হলেও জট কিন্তু কাটছে না এসএসসির। 12,445টি শূন্যপদের সঠিক তালিকা বা ম্যাচিং ভ্যাকেন্সি বুধবার পর্যন্ত কমিশন হাতে পৌঁছালো না, একটা গুরুত্বপূর্ণ আপডেট। স্কুল শিক্ষা দপ্তর এই তালিকা তৈরিতে ব্যর্থ হওয়ায় নির্ধারিত সময়ে একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু করা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। 31শে আগস্টের মধ্যে নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ সুপারিশ পাঠানোর যে ডেডলাইন সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল, তা আদৌ পালন করা সম্ভব কিনা তা নিয়ে ফের কপালে ভাঁজ চাকরি প্রার্থীদের। এসএসসি আধিকারিকদের মধ্যে স্কুল ও বিষয়ভিত্তিক সঠিক শূন্যপদ ছাড়া কাউন্সেলিং শুরু করা অসম্ভব। যদি এখন মধ্যশিক্ষা পর্ষদ চূড়ান্ত ভ্যাকেন্সি তালিকা পাঠায়, তবে পরীক্ষা শুরু করতে আরও 10 দিন সময় লাগবে। এদিকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা, আবার ওই দিন থেকেই শুরু হবে উচ্চ মাধ্যমিক, চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরই বেজে যাবে লোকসভা ভোটের বাদে, ফলে পরীক্ষা ও ভোটের চক্করে কাউন্সেলিং প্রক্রিয়া থমকে গেলে ফের বড়সড় আইনি গেরে পড়তে পারে কোটা নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামা অনুযায়ী গত বছরের 26শে ডিসেম্বর নবম দশমের নথিজারি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও সে কাজ এগোয়নি একচুলো। 8,299 জন যোগ্য চাকরিয়ার শিক্ষক একাদশ দ্বাদশের কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করলেও শিক্ষা দপ্তরের টালবাহানায় সবটাই এখনও 20-12 জলে। দেরি হতে পারে নবম দশম নথিজারি ও ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতেও। সব জটিলতা কাটিয়ে এই প্রক্রিয়া মার্চ মাসের আগে শুরু করার সম্ভাবনা কম। আর ফেব্রুয়ারি মাসের 3য় বা 4র্থ সপ্তাহের আগে একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে পারবে না মধ্যশিক্ষা পর্ষদও। চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডলের দাবি, রাজ্য সরকার আইনি রোস্টারও ঠিকমতো মানছে না, তার উপর এই দেরি গোটা নিয়োগ প্রক্রিয়া হলেও তা আবার আইনি জটিলতার মুখে পড়বে। এদিকে এসএসসি নয়া নিয়োগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন পুরনো নতুন চাকরি প্রার্থীরাও। তাদের আশঙ্কা, নবম দশমের ইন্টারভিউ ও ভেরিফিকেশন প্রক্রিয়া এবং গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া সময়মতো শেষ যদি হয়েও যায়, তারপরেও ফের আইনি জটিলতায় পিছিয়ে যেতে পারে এই নিয়োগ। বন্ধুরা, আশা করা বুঝতে পারলেন 12,445টি বিষয়ভিত্তিক ও জাতিভিত্তিক শূন্যপদের তালিকা এখনও এসএসসির হাতে পৌঁছায়নি, একটা গুরুত্বপূর্ণ আপডেট। নেক্সট এটা আপডেট, একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহে। ঠিক আছে, দেন নবম দশমের নথি যাচাই ও ইন্টারভিউ শুরু হতে পারে মার্চের 2য় সপ্তাহে, একটা গুরুত্বপূর্ণ আপডেট ফিরে আসছে। যদিও কমিশন পারবে কিনা সেটাই কিন্তু ব্যাপার, কারণ এদিকে প্রক্রিয়া শুরু করতে আরও 10 দিন লাগবে। এদিকে আপনাদের 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলে মাধ্যমিক পরীক্ষা, আর ওই দিন থেকে কিন্তু শুরু হবে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে কিন্তু 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, স্কুল শিক্ষা দপ্তরের তরফে এখনও পর্যন্ত বন্ধুরা বিষয় ও সংরক্ষণ ভিত্তিক শূন্যপদের চূড়ান্ত মিল নেওয়া আসায় কাউন্সেলিং কিন্তু সূচি ঘোষণা করতে পারছে না কমিশন, একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। ফলে নির্দিষ্ট সময়সীমা মানা যাবে কিনা এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। এই যে 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট করার একটা সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট, যদিও এই সিদ্ধান্ত অ্যাকসেপ্ট করেছেন সুপ্রিম কোর্ট এবং সিদ্ধান্ত নিয়েছিলেন কমিশন। তো কমিশন পারবে কিনা এই মেয়াদের মধ্যে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আর এদিকে সামনে যেহেতু ভোট, মার্চেই ভোটের ডিক্লেয়ার হয়ে যেতে পারে, তারপর সামনে আপনাদের এপ্রিল মাসে হয়তো ভোট, তো ভোটের মধ্যেই প্রসেসিং কি হবে
যদিও এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে হয়তো ভোটের মধ্যেও শেষ চলতে পারে, এমনই কিন্তু শিক্ষামন্ত্রী বলেছিলেন কিছুদিন আগে। যদিও কতটা বাস্তবায়িত হবে সেটাই কিন্তু এখন দেখার। তো শূন্যপদ কি বাড়বে নাকি কমবে এখনও পর্যন্ত কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো শূন্যপদ এখানে বারবার কি কারণ থাকতে পারে আপনারা আশা করি জানেন। এসএসসি যে মামলা চলছে কলকাতা হাইকোর্টে, তো সেখানে কিন্তু বলা হচ্ছে মোটামুটি 1000 খানেকের উপর কিন্তু চাকরি হারার নাম থাকতে পারে, এমনই কিন্তু দাবি করছেন চাকরি প্রার্থী। এখন এটাই কিন্তু দেখার বিষয়, যদি 1000-এর উপর যদি বার হয়ে যায় অযোগ্য চাকরি হারা, তাহলে কিন্তু এখানে 1000 মতো ভ্যাকেন্সি থাকছে। ঠিক আছে, এখানে ওয়েটিং থেকে ডাকবে নাকি এখন নতুন করে ভ্যাকেন্সি আপডেট হবে, কি হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং সেকেন্ড লিস্টের কথা বলছি আমি, সেকেন্ড লিস্ট সম্ভাবনা কতটা, হয়তো সেকেন্ড লিস্টও বেরোনোর সম্ভাবনা অনেকটাই থাকতে পারে। এখানে অনেক ব্যাপার রয়েছে বন্ধুরা, এখানে রোস্টার মেনটেন করেননি, এদিকে আপনাদের ক্যাটাগরি রিলেটেড সমস্যা, এদিকে ওএমআর ইস্যু, আদার্স 10 মার্কস ইস্যু, অনেক ব্যাপার রয়েছে এই প্যানেলে। তো সেকেন্ড লিস্ট কতটা সম্ভাবনা রয়েছে এটা কিন্তু ভবিষ্যতে বোঝা যাবে। অনেকেই সেকেন্ড লিস্টের আশায় রয়েছেন। নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেলে সংসদ আপডেট দিয়ে দেওয়া হবে।